মিঠির জীবনের এই ভয়ঙ্কর দুর্ঘটনার জন্য সবাই বর্ষাকে দায়ী করল। সবাই সন্দেহ করল বর্ষাই কমলিনীর আলমারি থেকে মেডিকেল টেস্টের রিপোর্ট বের করে সেটা গয়নার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল। আর এইবার সবার কথা শুনে বুবলাই সিদ্ধান্ত নিল, যদি এই সত্যি প্রমাণ হয় তবে বর্ষার সাথে সে আর থাকবে না। তার বোনের সাথে কৃষাণু যেই আচরণ করেছে, বর্ষার জীবনে সেই একই ঘটনা ঘটবে। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বর্ষা কমলিনীকে বলে, কেন মামুনি, কেন তুমি আমায় চুপ করতে বলছো? কমলিনী বলে, মিঠির এই ঘটনায় তোমার ভেতরে যে কতটা অস্থিরতা চলছে সেটা তো আমি জানি বর্ষা। এখন তোমার ভেতরে অস্থিরতা ছাড়া আর কী বা থাকবে, আর কী বা আশা করব তোমার থেকে? তখনই বুবলাই বলে, মা তুমি এসব কী বলছো? কুর্চি বলে, আমি তো এটাই বুঝতে পারছি না মিঠিকে ওরা কেন এই বাড়িতে পাঠালো। তখনই মামি বলে, আচ্ছা মিঠি, তোর জীবনের সেই ঘটনার কারণেই কি? তখনই বর্ষা বলে, তাছাড়া আর কি মামি, মিঠির জীবনে তো ওই একটাই ঘটনা ছিল, ওই একটাই তো কারণ ছিল, এছাড়া তো আর মিঠির সাথে খারাপ ব্যবহার করার কোনো কারণ নেই। তবে আমি এটাও বুঝতে পারছি না, ওরা তো সব কিছুই তো জানতো, কৃষাণও তো জানতো ওর বাড়িতে যাওয়ার পথেই মিঠির জীবনে, আহারে মেয়েটাকে তুলে নিয়ে কতগুলো গুন্ডা সারা রাত কি পাশবিক অত্যাচার করলো। তখনই মিঠি বলে, থাক না বর্ষাদি, এসব কথা প্লিজ বাদ দাও। তখনই কমলিনী বলে, চাইলেই তো আর সব কথা বাদ দেওয়া যায় না রে মা, আমি তো তোর মা হই। আমার মেয়ের সাথে যে এত বড় অন্যায় করলো, যে আমার মেয়ের এত চরম ক্ষতি করলো, তাকে তো সামনে আনা প্রয়োজন, তাকে তো চিহ্নিত করা প্রয়োজন। সেই পরিবারের একজন, এটা বুঝতে আমার বাকি নেই। তবে কে সেই, সেটাই এবার জানার অপেক্ষা। তখনই বড় ঠাম্মি বলেন, আমি তো এটাই বুঝতে পারছি না, এই ঘটনাগুলো তো কৃষাণুর পরিবার জানে, কৃষাণু নিজেও সব কিছুর সাক্ষী, তবে আজ ওদের কে কান ভাঙালো? কি এমন কথা বলল যার কারণে ওরা আর মিঠিকে চাইছে না? কমলিনী বলে, এইসব বিষয়ে কেউ কান ভাঙায়নি বড় মাসিমা, বিষয়টি অন্য। আপনারা সবাই জানেন, যখন মিঠি অসুস্থ ছিল, মানে টিউমার হওয়ার আগে, তখন ওর যে লক্ষণগুলো দেখা যাচ্ছিল সেগুলো অনেকটাই প্রেগনেন্সির সাথে মিলে যায়। প্রথম দিকে ডক্টরও বুঝতে পারেননি, তাই ডক্টর প্রেগন্যান্সি ভেবেছিলেন। আর তারপরেই তো ভালো করে সব টেস্ট করার পরে জানা গেল ওর টিউমার হয়েছে। আমরা মিঠির টিউমার অপারেশন করে ফিরিয়ে আনি ওকে, সেটা তো আপনারা সবাই জানেন। কিন্তু ওই যে প্রথমে যে ডক্টর সন্দেহ করেছিল মিঠি প্রেগনেন্ট, সেই রিপোর্ট আমার আলমারিতেই তোলা ছিল। কেউ একজন ইচ্ছে করে পরিকল্পনা করে আমার মেয়ের জীবন নষ্ট করতে ওই রিপোর্টটাই মিঠির গয়নার ব্যাগে ভরে দিয়েছে, যৌতুক হিসাবে সেটা কৃষাণুর বাড়িতে পাঠিয়েছে, ব্যাস। অমনি ওরা সবাই আমার মেয়েটাকে অবিশ্বাস করলো। আমরা বারবার করে কৃষাণু আর ওর পরিবারকে বোঝাতে চেষ্টা করলাম যে এই রিপোর্ট মিথ্যে, এটা কেউ ইচ্ছে করে করেছে। কিন্তু কৃষাণু তো কিছু বুঝতেই চাইল না, সব যুক্তি ও হারিয়ে ফেলেছে। ও নিজস্ব একটা যুক্তি তৈরি করেছে। যেহেতু আমরা সবাই কৃষাণুকে না জানিয়ে গাইনি ডক্টরের কাছে গিয়েছিলাম, তাই কৃষাণু দুয়ে দুয়ে সব কিছু মিলিয়েছে, আর তারপরেই মিঠিকে অবিশ্বাস করছে। কৃষাণুর কথা সে মিঠির সাথে থাকবে না, ঠিক আছে থাকলো না, আমার মেয়েরও তো আত্মসম্মান কম নয়। ওরা আমার মেয়েকে বার করে দিল মানে এই নয় যে আমার মেয়ে তবুও ওদের ওখানেই পড়ে থাকবে। আমার মিঠিও যেতে চাইছে না, আমিও চাই না ওই অপমান অবিশ্বাস সহ্য করে আমার মেয়ে ওখানে পড়ে থাকুক। যদি কৃষাণু নিজের ভুল কখনো বুঝতে পারে, সে যদি অনুতপ্ত হয়ে ক্ষমা চাই, তখন না হয় মিঠে যাবে। আচ্ছা যাই হোক, সে পরের বিষয়, সেসব নিয়ে এখন কিছু বলতে চাইছি না। তবে এই পরিবারে থেকে যে আমার মেয়ের এত বড় ক্ষতি করলো, তাকেও তো চিনে রাখা প্রয়োজন। তখনই রশ্মি বলে, তোমার ঘরে আর কে যায় বুড়ি, তোমার ঘরে তো কুর্চি যায়। তখনই বর্ষা বলে, হ্যাঁ মামুনি, তোমার ঘরে তো আমরা যাই না। তখনই মিটিল বলে, মামুনির ঘরে আমিও যাই, কিন্তু সেটা কারুর আড়ালে নয়। আমি কখনো আড়ালে বা গোপনে লুকোচুরি করে মামুনির ঘরে যাই না, আমি সব সময় সকলের সামনে দিয়ে যাই। তার মানে এই নয় যে তুমি আড়ালে বা লুকিয়ে চুরিয়ে কাকিমার ঘরে যাও না। তখনই বর্ষা বলে, মিটিল তুমি কি আমাকে সন্দেহ করছো? তখনই মিটিল বলে, কেন সন্দেহ করব না বর্ষাদি। তখনই বুবলাই বলে, এটা কি বলছিস তুই মিটিল? বর্ষা মিঠির বিয়েতে এত খাটাখাটি করলো, এত কষ্ট করলো, বিয়েটা নিয়েও কতটা আনন্দিত ছিল, আর তুই বলছিস বর্ষা এই ঘটনা ঘটিয়েছে? মিটিল বলে, আমি শুধু নয়, আমরা সবাই বর্ষার দিকেই সন্দেহ করছি।
তখনই বাবিল বলে, মিঠিল তুই চুপ কর। মিঠিল বলে, কেন বলো তো, কেন চুপ করব? এই পরিবারের একটা মেয়ের জীবনের এত বড় ক্ষতি যে করলো, তাকে কেউ কিচ্ছু বলবো না? হ্যাঁ, যদিও আমরা এটা সন্দেহ করছি আর এটা মানসিকভাবে বিশ্বাসও করছি যে এই ঘটনা বর্ষা দিয়েই ঘটিয়েছে, তবে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তখনই বুবলাই বলে, শোনো, তোমাদের সবার সামনে বলছি, যদি সত্যি সত্যি বর্ষা এই ঘটনা ঘটিয়ে থাকে, যদি সত্যি সত্যি বর্ষা আমার বোনের জীবন ধ্বংস করতে চায়, তবে আমার কাছে উপযুক্ত প্রমাণ এলে আমি বর্ষাকে আর এই বাড়িতে রাখবো না। কৃষাণু আমার বোনের সাথে যেটা করেছে, আমিও বর্ষার জীবনে সে একই ঘটনা ঘটাবো। বর্ষাকে আমার জীবন থেকে চিরকালের জন্য সরিয়ে দেব। তখনই কমলিনী বলে, দেখো বাবা, এখন আমার কাছে কোনো প্রমাণ নেই, তার মানে এই নয় যে আমি সেটা প্রমাণ করতে পারবো না। কষ্ট করে হলেও আমাকে প্রমাণ করতেই হবে। তবে একটা কথা মনে রাখিস, তুই যে কথাটা বললি সেটা যেন এইবার সত্যি হয়। এতদিন আমরাই চেয়েছি বর্ষা এই বাড়িতে থাকুক, আর তুই বরং ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস। তবে এইবার ঘটনা উল্টো ঘটবে। এইবার আমরা কেউ আর এই মেয়ের সাথে থাকতে চাই না। সত্যিই যদি এমনটা প্রমাণ হয়, আমরা কেউ তখন আর বর্ষার সাথে এক বাড়িতে বাস করব না। যে আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে তাকেও শাস্তি পেতে হবে। আমি তাকে শাস্তি দেব। এইবার তার শাস্তির ব্যবস্থা করব আমি। আমার মেয়ের জীবন ধ্বংস করে কেউ যদি ভাবে সে খুশিতে থাকবে, আনন্দে থাকবে, সেটা আমি হতে দেব না। তখনই বাবিল বলে, বারবার এক কথা কেন বলছো মা? আমার বোনের জীবন ধ্বংস করার ওই কৃষাণু কে? কেউ একজন আমার বোনকে অ্যাকসেপ্ট করলো না, তার মানে এই নয় যে আমার বোনের চিরকাল ধ্বংস হয়ে গেল। আমার বোন কি জন্মেছিল এই কৃষাণুর বাড়িতে সংসার করতে নাকি? তার কি এই জীবনে অন্য কোনো কাজ নেই, অন্য কোনো লক্ষ্য নেই? তখনই বড় ঠাম্মি বলেন, এই কথাটা যেমন সত্যি, তবে এটাও সত্যি মেয়েটার জীবনে বড় একটা ধাক্কা পেল। এটা তো একটা চরম অপমান। তখনই মিঠি বলে, প্লিজ তোমরা চুপ করো, আমার এই সব কিছু ভালো লাগছে না। বর্ষাদি, একটা কথা জেনে রেখো, কাউকে দুঃখ দিয়ে কখনো নিজেকে সুখী করা যায় না। তুমি কখনো সুখী হতে পারবে না বর্ষাদি। আজও তুমি আমার সাথে যেটা করলে, এরপরে তুমি ভালো থাকতে পারবে না। তখনই বর্ষা ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে বলে, রুদ্র, তুমিও কি বিশ্বাস করো যে মিঠির এই ঘটনা আমি ঘটিয়েছি? না মানে আমি এই বিয়েবাড়িতে এত কাজ করলাম, এতটা খেটে মরলাম, তবুও সবাই এখন আমাকেই দোষ দিচ্ছে। তোমার কি মনে হয় রুদ্র? তখনই বুবলাই বলে, শোনো বর্ষা, ভুল করেও যদি তুমি এই কাজ করে থাকো, এখনও সময় আছে, তুমি স্বীকার করে নাও। পরে যদি প্রমাণ হয় যে তুমি এই ঘটনা ঘটিয়েছ, তখন আর কেউ তোমাকে ক্ষমা করবে না। বর্ষা বলে, তোমরা সবাই আমাকেই দোষ দিচ্ছ কেন গো? পিসিমণিও তো এই ঘরে যায়, কেউ তো পিসিমণিকে কিচ্ছু বলছো না। তখনই কুর্চি বলে, এই বর্ষা, কি বলতে চাইছো? হ্যাঁ, আমি এই কাজ করেছি? মিঠির জীবনে এমন চরম দুর্ঘটনা ঘটিয়ে আমার কি লাভ? আমি কেন এমনটা ঘটাবো? তখনই বর্ষা বলে, আমারই বা কী লাভ? তখনই কুর্চি বলে, অবশ্যই তোমার ইন্টারেস্ট আছে। তুমি অতীতে এমন অনেক ঘটনা ঘটিয়েছ, যেই ঘটনা ঘটিয়ে তুমি আনন্দ পেয়েছ, কারণ তোমার মন ভরা হিংসে। তুমি চেয়েছিলে মিঠির ক্ষতি করে বৌদি ভাইকে কষ্ট দিতে। মিঠিল বলে, একদম তাই, তুমি তো এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছ। কমলিনী উঠে দাঁড়ায়। কমলিনী বলে, ঘটনা যেই ঘটাক না কেন, তাকে শাস্তি পেতেই হবে। তো বন্ধুরা, বর্ষা যখন কমলিনীর আলমারি থেকে কাগজ নিয়েছিল, তখন দুই ঠাম্মি বর্ষাকে দেখেছিল। যদিও বর্ষা বলেছিল সে আলমারি গোছাচ্ছে, আর যে কাগজটা নিয়েছে সেটা বাড়তি কাগজ। তবে দুই ঠাম্মির মধ্যে কারোর যদি সেই কথাটা মনে পড়ে যায়, তবে এই বর্ষার পর্দা ফাঁস হবে। অন্যদিকে নতুন কাকু অনুপস্থিত। মিঠির জীবনের এমন ঘটনা ঘটানোর পরে নতুন কাকু বাহিরে কি করছে, পরিবারের সবার সাথে না থেকে? তবে কি নতুন কাকু কোনো প্রমাণ সংগ্রহ করছে? অন্যদিকে আজ নয়তো কাল কৃষাণু ঠিকই বুঝতে পারবে মিঠি নির্দোষ। তবে ততক্ষণে মিঠি না আবার কৃষাণুর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এইবার যদি বর্ষা ধরা পড়ে, তবে তোমরা বর্ষার কি শাস্তি চাও কমেন্ট করে জানিয়ে দিও। আর চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।